হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো তো আছি। তো এইটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে প্রতিদিনই হচ্ছে আমি আরকি তাড়াহুড়ার মধ্যে আরকি রান্নাবান্না করি। তো এখানে হচ্ছে আমি ভালো করে আরকি আমার মেয়ের জন্য একটু তরকারি রান্না করে নিতেছিলাম। মানে ওর জন্য হচ্ছে আজকে পাঙ্গাস মাছ আরকি ভুনা করব। তো এই কারণে হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে আর মাছটা আগে থাকতে আমি হচ্ছে মসলা দিয়ে আরকি মেরিনেট করে রেখে দিছি। এখন হচ্ছে আরকি রান্না করে নিতেছিলাম। আর যেহেতু আরকি আমি দিনের বেলা ভয়েস দিতেছি, তো চারপাশের অনেক নয়েজ আসতে পারে। কারণ এ এই নয়েজটা আসতেছে হচ্ছে আমাদের এদিকে দেখা যাইতেছে যে ২-৩ দিন যাবত আরকি গ্যাসের লাইনে সমস্যা দেখা দিতেছে। যেমন দেখা যায় যে এক সাইডে মানে এক সাইডে রুমেগুলাতে গ্যাস আছে, আবার অন্য সাইডে রুমগুলাতে আরকি গ্যাস নাই। তো ওই কারণেই হচ্ছে আরকি চুলাগুলা ঠিক করা হইতাছে অনেকদিন ধরে, হচ্ছে সবাই অনেক কষ্ট করে রান্নাবান্না করতেছে। কিন্তু আমাদের এদিকে আলহামদুলিল্লাহ আরকি আমাদের সাইডে আরকি গ্যাস আছে, কিন্তু আরকি অন্য সাইডে নাই। তো ওই কারণেই হচ্ছে আরকি অন্য সাইডের চুলাগুলা ঠিক কইরা দিতেছে। তো এরই একটা আরকি নয়েজ শব্দ আরকি আসতেছে। তো সবাই আরকি ইগনোর কইরা আমার কথার দিকে মনোযোগ দিবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পাঙ্গাস মাছটা ভুনা করব। ওই কারণে হচ্ছে পাঙ্গাস মাছের মধ্যে আগে থাকতেই হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন হচ্ছে হালকা ২-৩ মিনিট ভেজে তারপরে হচ্ছে ঝোল এড করে দিলাম। আমি এখানে প্রায় সব মশলাই এড করে দিচ্ছি। দিয়ে হচ্ছে এখন আরকি একটু রান্না করে নেব। আর এই তরকারিটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি আলাদা করে রান্না করে নিতেছি। যেহেতু শুক্রবার একটু তাড়াহুড়ার মধ্যেই কাজকর্ম করি। আমি প্রতি শুক্রবারই চেষ্টা করি ১২টার আগে সব কাজকর্ম করে সেরে তারপরে থাকতে। নাহলে দেখা যায় যে পানি থাকে না। এটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, বা প্রতি শুক্রবারের যেই ভিডিওগুলো থাকে ওটার মধ্যে বলে থাকি যে শুক্রবারে আমি অনেক আরকি তাড়াহুড়ার মধ্যে কাজকর্মগুলো করি। যেমন বিশেষ করে সকালে উঠি, সকালে নাস্তা করে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব, রান্নার প্রিপারেশন নিয়ে থাকি। তো ওই কারণে হচ্ছে দেখা যায় যে অনেকটা আরকি সময় বেঁচে যায়, যে আগে থাকতে সকালে থেকেই আরকি শুরু করি দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন। এই কারণে দেখা যায় যে দুপুরের আগেই আরকি রান্নাবান্না আমার শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে মেয়ের জন্য পাঙ্গাস মাছ ভুনা করে নিছি। এখন হচ্ছে আরকি গরুর বট ভুনা করে নিতেছিলাম। আর তার সাথে হচ্ছে পাতলা ডালও রান্না করব। তো আরকি যাই বললাম যে প্রতিদিনই আমি আরকি একটু তাড়াহুড়া না করলেও প্রতি শুক্রবারে আমাকে একটু তাড়াহুড়া করি রান্না-বান্না বা কাজকর্ম বা ঘরের যে কাজকর্মগুলো থাকে ওগুলো খুবই তাড়াহুড়া করি, আমি করে নেই। তারপরে তাড়াহুড়ার মধ্যে করার কারণ হলো একটাই, যে পানি পাবো না। আর পানি না থাকলে তো সব দিক দিয়ে সমস্যা, রান্না করতে পারবো না। প্লাস হচ্ছে ঘর-দুয়ার পরিষ্কার করতে পারবো না, গোসল করতে পারবো না। তো এই কারণে দেখা যায় যে আমি প্রতিদিনই তাড়াহুড়া না করলেও কী হবে, শুক্রবারের দিনটা একটু তাড়াহুড়া করি, রান্নাবান্না করি। বিশেষ করে দেখা যায় যে শুক্রবারে, বৃহস্পতিবারে কিছু কাজ আমি আগিয়ে রাখি। যেমন কী রান্না করবো ওগুলো আগে থেকে আরকি ডিসিশন নিয়ে নেই যে এগুলো রান্না করে নেব, বা অনেক কাজ থাকে, যেমন বিশুদ্ধ বাড়ি করে রাখি, কাপড়-চোপড় ধোয়া বা ঘরের অনেক কাজকর্মই থাকে যেগুলো পরিষ্কার করার জন্য অনেক পানির প্রয়োজন হয়। তো এই কারণে হচ্ছে আমি বিশুদ্ধ বাড়ি কাপড়-চোপড় ধোয়া বা অনেক কাজ থাকে, ওই কাজগুলো করে রাখি। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার প্রায় আরকি শেষের দিকে। তো এটা হচ্ছে আরকি শুক্রবারে বিকালের দিকে। কারণ আরকি মানে এত পরিমাণে বৃষ্টি যে, আর বৃষ্টির ভিডিও আছে ঠিক আছে, কিন্তু আর শেয়ার করি না। কারণ অনেক আপুরাই বৃষ্টি নিয়ে অনেকটা বিরক্ত হয়ে গেছে। কারণ এত পরিমাণে বৃষ্টি, সব এলাকাতেই বৃষ্টি। তো এই কারণে দেখা যাইতেছে যে আর বৃষ্টির ভিডিও শেয়ার করি না। কারণ সব আপুরাই আরকি বৃষ্টির আ আ মানে বৃষ্টি আসছে বা তারা বৃষ্টি দেখে, তাই আর ওই বৃষ্টির ভিডিওটা শেয়ার করলাম না। তো আমি হচ্ছে এখানে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো এখানে হচ্ছে পেঁপে, আলু, তারপর হচ্ছে কাঁঠালের বিচি ভালো করে হচ্ছে কুটে নিচ্ছি, নিয়ে হচ্ছে এখন ভালো করে হাতে মাখিয়ে আরকি রান্না করে নেব। আর দেখা যায় যে খিচুড়ি, সবজি খিচুড়ি বলেন আরকি, যে মাংস দিয়ে যেভাবে রান্না করেন, আমার মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই কারণেই হচ্ছে হাতে মাখিয়ে
আজকের খিচুড়িটা রান্না করব। তো এক এক করে আমি সব মশলাই দিয়ে দিতেছি। প্রথম হচ্ছে আদা রসুন, তারপর পেঁয়াজ বাটা, আজকে পেঁয়াজ বেটেই দিলাম। আদা, তারপরে রসুন, পেঁয়াজ বাটা, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব দিয়ে হচ্ছে ভালো করে আর কি মাখিয়ে নিব। সব মশলা দিলেও কি হবে, আমি কিন্তু এখনও দুইটা জিনিস দেই নাই, একটা হচ্ছে তেল আর আরেকটা হচ্ছে গরম মশলা, মানে গরম মশলা তেজপাতা এগুলো দেই নেই, দিব। তো ভাবলাম যে আগে হচ্ছে হাতে ভালো করে মাখিয়ে তারপরে তেল অ্যাড করে দেব। তো এই তো ভালো করে হচ্ছে আমি মাখিয়ে নিতেছিলাম। আর খিচুড়িটা কিন্তু মাখিয়ে রান্না করলে আমার মানে বেশি ভালো লাগে, ওই কারণে হচ্ছে মাখিয়ে, বেশিরভাগই খিচুড়ি রান্না করলে আমি মাখিয়েই রান্না করি। আর অনেক আপুরা দেখি অনেক মজার মজার রান্না করে, যেমন খিচুড়ি। আর বৃষ্টির দিন অনেক আপুরি দেখি এই যে খিচুড়ি রান্নার সাথে হচ্ছে চিকেন বোনা বা চিকেন কষা বা ইলিশ মাছ ভাজা, অনেক আপুরাই দেখি অনেক অনেক মজার মজার রান্না করে, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। মনে হয় যে খেতেও অনেক বেশি মজা হবে। কিন্তু দুঃখজনক কথা যে আপুদের ওই খাবার আর কি খেতে পারবো না, কিন্তু দূর থেকে মানে চেয়ে চেয়ে দেখতে পারবো, মানে মোবাইলের ভিতর থেকে আর কি দেখতে পারবো, কিন্তু খেতে পারবো না। কিন্তু দেখে মনে হয় বিশেষ অনেক মজা লাগবে। তো যাই হোক, খিচুড়ি বসিয়ে দিছি আর এখানে কিন্তু আমি গরম মশলা অ্যাড করে দিছি। এখন হচ্ছে রান্না হওয়ার পালা। তো আমি কিন্তু খিচুড়ি সবসময় হচ্ছে হাতে মাখিয়ে বসাই। আর কোন আপুরা, অনেক আপুরাই হাতে মাখিয়ে, বেশিরভাগ আপুরা হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে, অনেক ভালো হয়। তো যাই হোক, করছে কারেন্ট চলে আসছে আর আমার মেয়েটা বলতেছে যে কারেন্ট এসে পড়ছে। তো যাই হোক, যে আপুরা ধৈর্য ধরে ভিডিওটা এ পর্যন্ত আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।